নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় বাস্তুমতে বাড়িতে ইতিবাচক শক্তি কিভাবে বাড়াবেন। বাস্তুমতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জি বৃদ্ধি করতে নিয়মিত এই অভ্যেসগুলো করুন। 1. পরিষ্কার পরিচ্ছন্নতা। জঞ্জাল দূর করুন। অগোছালো ঘর ইতিবাচক শক্তির প্রবাহকে ব্যাহত করে, তাই নিয়মিতভাবে ঘরের প্রতিটি স্থানগুলিকে পরিষ্কার করবেন এবং গুছিয়ে রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। ঘরে পজিটিভ এনার্জি বাড়াতে ও বজায় রাখতে ধুলো, মাকড়সার জাল এবং জমে থাকা জল ইত্যাদি নিয়মিত পরিষ্কার করবেন। প্রবেশপথ পরিষ্কার রাখুন। পজিটিভ শক্তি আকর্ষণের জন্য বাড়ির প্রবেশদ্বার সবসময় পরিষ্কার ও স্বাগতপূর্ণ রাখা জরুরি। সূর্য ডোবার পর প্রবেশদ্বার যেন আলোকিত থাকে। 2. প্রাকৃতিক আলো এবং বায়ু চলাচল। আপনার বাড়িতে যাতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো প্রবেশ করে তা নিশ্চিত করুন। প্রাকৃতিক আলো ঘরে যত খেলবে তত ইতিবাচক শক্তি আপনার ঘরে বিরাজ করবে। জানলা খুলবেন। জানলা খুলে তাজা বাতাস এবং সূর্যালোক চলাচলের অনুমতি দিন। সঠিক বায়ু চলাচল সুস্বাস্থ্য এবং পজিটিভ শক্তি বৃদ্ধির জন্য ভালো বায়ু চলাচল অপরিহার্য। 3 নম্বর হচ্ছে রং এবং সাজসজ্জা। শান্ত রং ব্যবহার করুন। শান্ত পরিবেশ তৈরি করতে হালকা নীল, সবুজ, সাদা রঙের মতো প্রশান্তিদায়ক রং বেছে নিন। গাঢ় রং, আক্রমণাত্মক রং এড়িয়ে চলুন, এতে ইতিবাচক শক্তির প্রবাহকে ব্যাহত করতে পারে। কৌশলগত আয়না। ইতিবাচক শক্তি প্রতিফলিত করার জন্য কৌশলগতভাবে আয়না ব্যবহার করুন, তবে মূল দরজা বা বিছানার বিপরীতে আয়না রাখা এড়িয়ে চলুন। 4 হচ্ছে কক্ষ স্থাপন ও আসবাবপত্র। আদর্শ দিক নির্দেশনা। উত্তর পূর্ব অথবা উত্তর পূর্ব দিকগুলি প্রধান প্রবেশদ্বার এবং বসবাসের জায়গাগুলির জন্য শুভ বলে বিবেচিত হয়। শোবার ঘরের স্থান। দক্ষিণ পশ্চিম দিকে ঘুমের মান এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়। রান্নাঘরের স্থান। দক্ষিণ পূর্ব দিকটি রান্নাঘরের জন্য আদর্শ। আসবাবপত্রের দিক নির্দেশনা। স্থিতিশীলতা এবং গ্রাউন্ডিংয়ের জন্য বিছানা, সোফার মতো ভারী আসবাবপত্র দক্ষিণ পশ্চিম দিকে রাখুন। 5 হচ্ছে প্রকৃতি এবং জলের উপাদান। ঘরের ভিতর গাছপালা রাখুন। গাছপালা বাতাসকে বিশুদ্ধ করে এবং বৃদ্ধির প্রতীক। পজিটিভ শক্তিতে অবদান রাখে এই গাছপালা। জলের বৈশিষ্ট্য। প্রশান্তি এবং প্রবাহ বৃদ্ধির জন্য অ্যাকোয়ারিয়াম বা ঝর্ণার জলের মতো বৈশিষ্ট্য ব্যবহার করতে পারেন। এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে ঠাকুর ঘর বা ঘরে একটা বেদি করবেন বা একটা নির্দিষ্ট জায়গা রাখবেন। একটু উঁচু হয় যেন সেটা আর কি। তা সেটাতে ধরুন ঠাকুর ঘরে তো ঠাকুর থাকবেই, এবার ঠাকুর ঘর তো একটু উঁচু জায়গায় করতে হয়, তো একটু উঁচু করে নিয়ে যাতে ওখানে বসে নিয়মিত ধ্যান করতে পারেন। ঠিক আছে, সে আপনি যে গুরুরই শিষ্য হন বা যে দেবতারই ভক্ত হন না কেন, ঠিক আছে, বা যেনারই ভক্ত হন, তেনাকে স্মরণ করবেন বা ধ্যান করবেন সেখানে বসে। ঠিক আছে, তাহলে দেখবেন যে পজিটিভ শক্তি আপনার বাড়িতে সব সময় থাকবে এবং অশুভ শক্তি বেরিয়ে যাবে। এছাড়া আপনি কি করবেন, ধরুন নিয়মিত বাড়িতে তো ধূপ দেখানোই হয়, ধূপ ধুনো দেবেন। আর যখন ধুনো দেবেন তার সঙ্গে একটু কর্পূর দিয়ে দেবেন। কর্পূর দিলে তাহলে কি হবে,
নেগেটিভ এনার্জিগুলো বেরিয়ে যাবে এবং ঘরে হ্যাঁ পজিটিভ এনার্জি বিরাজ করবে। ঠিক আছে, এইভাবে অভ্যাসগুলো করলে আপনি দেখবেন হ্যাঁ আপনার বাড়িতে পজিটিভ এনার্জি ভরপুর থাকবে, হ্যাঁ কাজকর্ম ভালো চলবে, পরিবারের সকলে ভালো থাকবে, কোনো মতভেদ বা ঝগড়া অশান্তি বা কলহ ইত্যাদি থাকবে না। ঠিক আছে, এগুলো করে দেখুন, নিশ্চয়ই ভালো হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো বা লাগবে। আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা মতামত জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।